বা ইহুদিদেরকে আমি যে বলেছিলাম যে আপনারা বেশি সুযোগ দেবেন না, বেশি আদর করবেন না, আদর করলে গাড়ির উপরে উঠে বসে থাকবে, ঠিক তেমনই হয়েছে আমার এই বাংলাদেশের মাঝে। আজকে ইহুদিদেরকে আপনারা যে সুযোগ দিচ্ছেন, এই ইহুদিদেরকে সব দিকটা স্বাধীন দিয়েছেন, সেই ইহুদিরা আজকে মুসলিমের উপরে আক্রমণ করতে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কে করছে জানেন? বাংলাদেশে তার আগে কে স্বৈরাচারী করে গেছে, সেই স্বৈরাচার এখন কোথায়? সেই স্বৈরাচার এখন আছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে মুসলিমের উপরে এক আক্রমণ চালাচ্ছে, আর ইন্ডিয়ার থেকে সে বাংলাদেশে চাল দিচ্ছে মন্দির বানানোর জন্য। আমি বলতে চাই, স্বৈরাচারের যত লোক আছে তাদেরকে ধরে আপনারা টাইট দেন, তাইলে দেখবেন বাংলাদেশের হিন্দুরা টাইট হয়ে গেছে। বাংলাদেশের যে স্বৈরাচারগুলা আছে, স্বৈরাচারগুলা হিন্দুদের মধ্যেই ঢুকে গেছে, ঢুকে যাইয়া হিন্দুদেরকেই সাহস দিচ্ছে। আমার কথাটা আপনারা একটু মিলিয়ে নেবেন, কারণ আমি যা বলি সঠিক কথা বলি। আরে ভাই, হিন্দুরা কখনো বাংলাদেশে থেকে, বাংলাদেশে 70% 80% মুসলমান রাষ্ট্রের ভিতরে আপনার মুসলমান মানুষের মাঝে এতটুকু সাবাস কীভাবে পায়? যদি আমাদের মুসলিম মানুষ এবং স্বৈরাচাররা যদি তাদের সাথে যোগ না দেয়। তাদের সাথে যোগ দিয়েছে আমাদের দেশেরই স্বৈরাচার কিছু মানুষ, যারা ভারতের সাথে খুবই ঘনিষ্ঠ। তাদেরকে আপনারা ধরে আপনারা কিছু টাইট দেন, উত্তম মধ্যম দেন, তাইলেই দেখবেন তারা আর মন্দির গড়ার কথা বলবে না। বুঝতে পেরেছেন? কথাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।